আপনার কপালো ভাই, এক বউ যাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব আপনাদের প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের আসন্ন ২০ নম্বর পর্ব নিয়ে। এই পর্বে কি ঘটতে যাচ্ছে, কার জীবনে আসবে নতুন ঝড়, আর কে হারাবে নিজের সবচেয়ে প্রিয় মানুষ, সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, গল্পটি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবনে শুরু হয়েছে নতুন এক সংকট। বিশেষ করে রাতুল, যে নিজের স্বার্থের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে, সে এবার তৈরি করেছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। রাতুল বুঝতে পেরেছে মেঘলার মনে অনেকের জন্য যে ভালোবাসা রয়েছে তা ভাঙা এত সহজ নয়। তাই সে ঠিক করে সরাসরি নয়, চালাকি করে অনেককে মেঘলার চোখে খারাপ প্রমাণ করতে হবে। এরপর শুরু হয় তার মাস্টার প্ল্যান। রাতুল গোপনে কিছু গুন্ডা ভাড়া করে এবং অনেক টাকা খরচ করে তাদের দিয়ে ভয়ঙ্কর কাজ করায়। পরিকল্পনা অনুযায়ী মেঘলাকে কিডন্যাপ করানো হয়, আর এই কিডন্যাপের পুরো দোষ চাপিয়ে দেওয়া হয় অনেকের উপর। ভাবুন তো, যাকে মেঘলা সবচেয়ে বেশি বিশ্বাস করে, যার উপর সে নিজের জীবন পর্যন্ত ভরসা করে, সেই মানুষটিকেই হঠাৎ করে সে সবচেয়ে বড় অপরাধী হিসেবে দেখতে শুরু করে। এরপর যা ঘটে তার সত্যিই হৃদয় বিদারক। মেঘলা পুরোপুরি ভেঙে পড়ে, তার বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাগ, কষ্ট আর ভুল বোঝাবুঝির কারণে সে অনিকের বিরুদ্ধে মামলা করে বসে। অন্যদিকে পুলিশ এসে অনিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। একজন নির্দোষ মানুষ যে কিছুই জানে না, সে হঠাৎ করেই হয়ে যায় একজন অভিযুক্ত। এদিকে বৃষ্টি, হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি একমাত্র মানুষ যে বিশ্বাস করে অনিক নির্দোষ। সে হাল ছাড়ে না, সে জানে সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। সৃজায় অনিককে বাঁচানোর জন্য বৃষ্টি প্রাণপণ চেষ্টা শুরু করে। সে একের পর এক উকিলের কাছে যায়, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, কিন্তু কোথাও সে আশার আলো খুঁজে পায় না। কারণ পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে মেঘলা নিজে থেকে মামলা না তুললে অনিকের মুক্তি প্রায় অসম্ভব। আর ঠিক এই জায়গাতেই রাতুল আবার নিজের চক্রান্ত চালিয়ে যায়। সে চায় যেন কোনোভাবেই অনিক জেল থেকে বেরোতে না পারে। এদিকে অনিক জেলের ভেতরে কঠিন সময় পার করছে। সে বুঝতেই পারছে না যে কিভাবে তার জীবনে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। তার চোখে শুধু একটাই প্রশ্ন, মেঘলা কি সত্যিই আমাকে বিশ্বাস করে না? অন্যদিকে মেঘলাও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। তার মন বারবার তাকে প্রশ্ন করছে, অনিক কি সত্যিই এমন কিছু করতে পারে? কিন্তু রাতুলের সাজানো প্রমাণ আর পরিস্থিতি তাকে পুরোপুরি বিভ্রান্ত করে ফেলেছে।